جبريل أجود بالخير من الريح المرسلة عبد الله بن عباس رضي الله تعالى عنهما বলেন সরকার দু আলম নবী দুনিয়ার সকল মানুষের মাঝে সবচেয়ে বড় দানশীল ছিলেন সুবহানাল্লাহ। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসের আমলের কথা তিনি বর্ণনা করলেন। প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা তো হাদিসে শুনি আল্লাহর রাসূলের ঘরে খেজুর আর পানি ছাড়া 2 মাস কোনো কিছু ছিল না, তাহলে আমার নবী এত মাল থেকে পাইছে আর এত দান থেকে করছে? সরকার তো আলম নবীর ব্যাপারে হাদিসে আসছে, যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করছে, গনিমতের মাল আসছে, গনিমতের 5 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা রাসূলের জন্য বরাদ্দ করে দিয়েছেন। সরকার তো আলম নবীর ঘরে গনিমতের মাল আসছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছে যে আজকে আমার বাবার কাছে অনেক মাল আছে। তিনি বাবার কাছে আসছে যে একজন খাদেম আমার দরকার, আমাকে সহযোগিতা করবে। উনি ঘরে এসে দেখে, উনি ঘরে আসার আগেই আল্লাহর রাসূল যুদ্ধে যত মাল অর্জন করেছে সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশার ঘরে আসলেন, যে আমি তো আসছিলাম যে শুনছি আব্বাজানের কাছে অনেক মাল আছে, অনেক গোলাম বান্দি আছে, আমার একজন গোলাম অথবা বান্দি দরকার। হযরত ফাতেমাকে আম্মা জান আয়েশা বলেন, এগুলো তো তোমার বাবা দান করে আরো আগেই তার আশপাশে যারা ছিল সকলকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো